আজ হচ্ছে শ্রাবণ মাসের চতুর্থ সপ্তাহ, সোমবার। আর আপনাদেরকে নিয়ে চলে এসেছি শ্রী শ্রী রামেশ্বর শিবজিউ মন্দিরে, বা এখানে সবাই বলে রামেশ্বর ধাম। তা চলুন, মন্দিরটা কোথায়, কিভাবে আসবেন, এখানে পুজো দেওয়ার সমস্ত ব্যবস্থা আছে কি না, মন্দির খোলা বন্ধের টাইমে সম্পূর্ণ আপনাদেরকে জানাবো। তার আগে বলি এখানে আসবেন কী করে। আমি এখন দাঁড়িয়ে আছি শোভাবাজার, এপাশ দিয়ে গেলে আপনারা কুমোরটুলি যেতে পারবেন। তো চলুন, আমি অটো করে এখানে এসে নেমেছি, এবারে সোজা যাব, রাস্তা পার হয়ে সোজা যাব। আপনারা যদি মেট্রো করে আসেন তাহলে শোভাবাজার মেট্রো স্টেশন থেকে নেবে একটা অটো করে এই শোভাবাজার মোড়ে চলে আসবেন। আর যারা চক্র রেলে করে আসবেন সেক্ষেত্রে আপনারা বাগবাজার স্টেশনে নেবে ওখান থেকে কুমোরটুলি চলে আসবেন। আর যারা বিধাননগর থেকে আসবেন তারা ওখানেই কিন্তু অটো পেয়ে যাবেন এই শোভাবাজার মোড়ে আসার জন্য। আর যারা শিয়ালদা বা হাওড়া থেকে আসবেন বাসও পেয়ে যাবেন কুমোরটুলি অবধি আসার জন্য। একদম সামনে ওখানে আমি অটোতে নেমেছি, ওখান থেকে দেখুন একদম এই অবধি এসে ও ফুটে রয়েছে গৌরাঙ্গ, শ্রী শ্রী গৌরাঙ্গ মিষ্টান্ন ভাণ্ডার। আর এই দেখুন তার পেছনেই রয়েছে আজকের গন্তব্যস্থল, দেখতে পাচ্ছেন। চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে নন্দরাম সেন স্ট্রিট। চলুন, আচ্ছা আমি ওপারে যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এপার থেকে এপারে চলে এসেছি, দেখুন এখানে নন্দরাম সেন স্ট্রিট। এদিক দিয়ে সোজা গেলে কিন্তু আপনারা কুমোরটুলি, আর এই হয়েছে এই গলি দিয়ে আমি যাব। চলুন, পৌঁছে গেছি একদম মন্দিরের সামনে। এই মন্দিরটার নাম হচ্ছে বাবা রামেশ্বর ধাম বা শ্রী রামেশ্বর শিবজি, দেখতে পাচ্ছেন। আর এই হয়েছে, আপনারা অটো থেকে নেমে মিনিট 2 হেঁটে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে বাঁদিকে গেলে আমরা কুমোরটুলি আর বাবার দর্শন করি। প্রবেশ দুয়ার দেখতেই পাচ্ছেন, বেশ লাইট লাগানো হয়েছে। আর এই হয়েছে জুতো এখানেই সবাই খুলে রেখে যাচ্ছে। আচ্ছা, এই হয়েছে প্রথমেই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি শ্রাবণ মাসের প্রতি সোমবার সকাল 9টা রুদ্রাভিষেক ভক্তদের পুজো দেওয়ার জন্য গর্ভগৃহ সকাল 7টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকবে, দেখতেই পাচ্ছেন। আর বিকেল 5টা থেকে বাবার সিঙ্গার ভোগ আরতি রাত্রি 8:30টায়, রাত্রি 9টায় প্রসাদ বিতরণ, দেখতে পাচ্ছেন। আর প্রবেশ দ্বার দিয়ে প্রবেশ করেই বাঁ দিকে প্রথমেই দেখতে পারবেন বজরংবলীর ছোট্ট একটা মন্দির, অপূর্ব সুন্দর। একটু এগুলেই বাঁ দিকে দেখতে পারবেন রামেশ্বর শিব মন্দির, আর এই ডান দিকে রয়েছে চণ্ডী মণ্ডপ। আর দেখুন এই ডান দিকেও কিন্তু মা পার্বতীর একটা বিগ্রহ, কষ্টি পাথরের শিবলিঙ্গ, কালো কষ্টি পাথরের একটা শিবলিঙ্গ, আর তার পাশে কিন্তু রয়েছে শিবের আরও একটা বিগ্রহ। এখানেও কিন্তু ভক্তরা জল দুধ ঢালছে। আটচালা বিশিষ্ট মন্দিরটি প্রায় 350 থেকে 400 বছরের পুরনো, যা আজও ভগ্নপ্রায় অবস্থায় মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। আর তার সামনেই রয়েছে বিশাল বড় একটা ত্রিশূল। আর একটু এগুলেই দেখতে পারবেন উঁচু বেদির ওপরে কালো কষ্টি পাথরের নন্দী মহারাজ প্রভুর দিকে তাকিয়ে বসে আছেন। আর প্রত্যেকটি ভক্ত তার কানে কানে তার মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য বলছে। আর 3টি খিলান বিশিষ্ট মন্দিরটি, যতদূর মনে হচ্ছে 3টি গর্ভগৃহ কিন্তু এখানে রয়েছে। চলুন ভেতরে প্রবেশ করি।
গর্ভগৃহে বিরাজ করছেন কালো কোষ্ঠী পাথরের 8 থেকে 6 ফুট উচ্চতার অপূর্ব সুন্দর শিবলিঙ্গ, আর তার নিচে রয়েছে ছোট্ট সাদা রঙের নন্দী মহারাজ, আর বাবা এখানে অভয় মূর্তিতে রয়েছেন। ভক্তদের বিশ্বাস বাবাকে যা বলা যায় তাই মনস্কামনা পূর্ণ হয়। উত্তর কলকাতার প্রাচীন এই মন্দিরটি 1061 সনে 3রা চৈত্র এই মন্দিরটি স্থাপন করা হয়। প্রতিষ্ঠা করেন ঢাকার কমার্শিয়াল রেজিস্ট্যান্ট দেওয়ান নন্দলাল সেন। মন্দিরটির আয়তন উচ্চতায় 80 ফুট, লম্বায় 38 ফুট ও চওড়ায় 31 ফুট। ओम अखंड फलमिष्टान नैवेद्यम नमो भगवते रामेश्वराय महादेवाय नमः। हरे ओम नाभ्या आशे दंतारिक्षिकुं शेषमूर्त्योः समतयं भूमिर्दिशः शूद्रान्तथा लोकान्। রামেশ্বরে গর্ভগৃহ, আপনারা শিবের মন্দিরে জল ঢালার পরে পাশেই রয়েছে আরও একটা গর্ভগৃহ। দেখুন, মোট 3টে গর্ভগৃহ আছে। আচ্ছা, এখানে রয়েছে গর্ভগৃহে বিরাজ করছেন কালো কোষ্ঠী পাথরের শ্রীকৃষ্ণের বিগ্রহ, অষ্টধাতুর শ্রী রাধা রানীর বিগ্রহ, আর গোপালের পেতলের একটা বিগ্রহ, আর রয়েছে প্রভু জগন্নাথ দেবের অপূর্ব সুন্দর বিগ্রহ, প্রভু বলভদ্রের বিগ্রহ, আর মা সুভদ্রার বিগ্রহ। গর্ভগৃহের ডান দিকে পেতলের আরও একটা শ্রীকৃষ্ণের বিগ্রহ রয়েছে, আর রয়েছে শয়নের জন্য অপূর্ব সুন্দর একটা শয্যা দেখতে পাচ্ছেন। রাধা কৃষ্ণের বিগ্রহ দর্শন করার পরে এবং আপনারা এখানেও কিন্তু পুজো দিতে পারেন। আর ঠিক তার পাশে এই হয়েছে ভোলেনাথের গর্ভগৃহ, আর এর পাশেই রয়েছে, চলুন দেখাচ্ছি, গর্ভগৃহে বিরাজ করছেন পেতলের অপূর্ব সুন্দর মা দুর্গার একটা বিগ্রহ, মাঝখানে রয়েছে কোষ্ঠী পাথরের মা কালীর বিগ্রহ, আর তার পাশে রয়েছে মা অন্নপূর্ণার বিগ্রহ, আর তার সামনে রয়েছে শিবলিঙ্গ, আর আরও একটা শিবলিঙ্গ, আর তার পাশে রয়েছে একটা নারায়ণ শিলা। এখানে সব রাত্রিরে ভোগ হবে, তাই তো? কি কি দেওয়া হয়? খিচুড়ি নাকি পোলাও, আলুর দম আর পায়েস। আচ্ছা, এটা কি প্রত্যেক সোমবারই হয়? হ্যাঁ, সামনের সোমবারে আলুর দম আর লুচি হয়েছে, আর এই সপ্তাহে আবার পোলাও আর আলুর দম হচ্ছে। আচ্ছা, আবার সামনের সপ্তাহে এই না, এখন তো শ্রাবণ মাস বলে কি দেওয়া হচ্ছে নাকি না অন্য অন্য সময়েও সোমবার দেওয়া হয়? অন্য সময় দেওয়া হয় কি জানি না, কিন্তু এই শ্রাবণ মাস বলেই প্রত্যেক সোমবারে। আর এর প্রত্যেক সোমবারে, আর আপনারা তার প্রস্তুতি নিচ্ছেন, তাই তো? আচ্ছা আচ্ছা, কখন দেওয়া হবে ভক্তদের? রাত 8টা। রাত 8টার পর। বাবাকে আরতি করে কি বলছে দেখাবে। ভোলেনাথের দর্শন করার পরে কিন্তু এখানে খুব সুন্দর করার ব্যবস্থা আছে, কিন্তু এখন যেহেতু শ্রাবণ মাস, এবং ওখানে দেখুন আপনাদের দেখাচ্ছে এপাশ থেকে রাস্তা আছে, এই যে ওপাশ থেকে রাস্তা আছে দেখতেই পাচ্ছেন। এখন যেহেতু ওই দিকটাতে আপনাদের দেখাচ্ছে, ওই দিকটাতে ভোগের ব্যবস্থা হচ্ছে, তাই জন্য ওপাশ থেকে তো আপনারা আসতে পারবেন না, কিন্তু এমনি দিনে কিন্তু এখানে এসে পরিক্রমা করতে পারবেন। এই আপনাদেরকে প্রথমেই দেখালাম, ওখানে হচ্ছে শিবের মানে ভোলেনাথের মন্দির, আর এপাশটা দেখুন
এটা হচ্ছে চণ্ডী মণ্ডপ। হাতে গোনা আর কয়েকটা দিনই কিন্তু মায়ের পুজোর বাকি, আর এখানে মায়ের প্রতিমা প্রস্তুত করা হচ্ছে, দেখতে পাচ্ছেন। মনটা যেন একটা আলাদা আনন্দে ভরে যায়, তাই না? ধামের পুরোহিত মশাই যে আর কি সেবায়েত, তার সঙ্গে জেনে নিন যে এই মন্দিরটার ইতিহাস কত বছর পুরনো, মন্দির খোলা বন্ধের টাইমিং। এখন তো শ্রাবণ মাস, কিন্তু অন্য অন্য দিনের কথাগুলো আপনারা জেনে নিন। আর পুজোর সব সরঞ্জাম কি এখানেই পাওয়া যাবে নাকি বাড়ি থেকে আনতে হবে, জেনে নিন। নমস্কার, আমার নাম শুভ মিশ্র। আচ্ছা, আমি মন্দিরে 5-6 বছর হলো আছি এখানে। মন্দির এটা মিনিমাম 400 বছর পুরনো। আচ্ছা, মন্দির সকালবেলা 5টার সময় খোলা হয়, পুজো হয়ে তারপর 7টা থেকে ভক্তরা জল ঢালতে পারে। তারপর 1:30টার সময় ভোগ হয়। আজকে তো সোমবার, তাই জন্য সারা দুপুরই খোলা আছে। অন্য দিন আমাদের 1:30টা থেকে বন্ধ হয়ে যায় মন্দির। তারপরে আবার 4টের সময় খোলা হয়। 4টের সময় তারপর 5টার সময় বাবাকে শৃঙ্গার করা হয়, ধুতি রাজবেশ করানো হয়। তারপর 8:30টায় আরতি। তারপর 9:30 10টার সময় মন্দির বন্ধ হয়ে যায়। তারপরে আবার যেরকম সকাল থেকে হয় সেরকম। আচ্ছা, যেহেতু এখন শ্রাবণ মাস, ওই জন্য যেহেতু সারা শ্রাবণ মাস, দিন তাই জন্য সারাদিন খোলা আছে। শ্রাবণ মাসের সোমবারগুলো বেশি, শ্রাবণ মাসের সোমবার সারাদিন খোলা থাকে, নয়তো প্রতিনিয়ত ওই রকমই থাকে, যেরকম হয় 1টা-1:30টার মধ্যে আর কি বন্ধ হয়ে যায়। আর বাবাকে দুপুরবেলা কি ভোগ দেওয়া হয়? অন্ন ভোগ দেওয়া হয়। অন্ন ভোগ দেওয়া হয়। আচ্ছা, আর বিকেলে? সন্ধ্যাবেলা আপনার রুটি ভোগ দেওয়া হয়, লুচি বা এরকম। আচ্ছা, এটা নিত্যদিনের? নমস্কার। এসে জল, ফুল, বেলপাতা এগুলো কি নিয়ে আসতে হবে? হ্যাঁ, বাড়ি থেকে নিয়ে আসতে হবে। সামনেই দোকান আছে। সামনেই দোকান, নিজে থেকে নিয়ে আসতে হবে। তারপর আমরা এখানে সবসময় পুরোহিত থাকে, পুজো করে দেওয়া হয়। মানে নাম গোত্র দিয়ে? এটা রোজই করা হয়? শ্রাবণ মাস? শ্রাবণ মাস বলে নয়, আচ্ছা, যখন আসবে তখনই পুরোহিত সবসময় অ্যাভেলেবেল আছে। আচ্ছা, সবসময় থাকবে, এখানে আমরা থাকি, এখানেই সবাই। আচ্ছা, ধন্যবাদ। শ্রাবণ মাস যেহেতু আজকে 4র্থ সপ্তাহ, সোমবার, আর এখানে আজকে যে বিকেলবেলা যে ভক্তদের বাবার প্রসাদ বিতরণ করা হবে, কোথায় বসে দেওয়া হবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রস্তুত করা হচ্ছে, আর এই হয়েছে এখানে বসিয়ে সবাইকে, এই এখন বন্ধ আছে, এখানে বসিয়ে সবাইকে ভোগ প্রসাদ খাওয়ানো হবে, দেখতে পাচ্ছেন। আর এখানে হাত ধোয়ার জলের ব্যবস্থাও আছে। ভোলেনাথকে আরও একবার দর্শন করে একরাশ শান্তি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। কেমন লাগলো অতি অবশ্যই আমাকে জানাবেন, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে। থ্যাঙ্কস ফর ইউর টাইম।